এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, পরীক্ষার দিন সকালবেলা শিক্ষার্থীদের করণীয় কী? ভোরবেলা উঠে যাবে, সকাল উঠে যাবে, কারণ সকাল উঠে পড়া ভালো। নামাজ পড়বে, প্রার্থনা করবে, এতে কী হবে? মানসিক চাপ কমতে সাহায্য করবে। শরীর ও মন তোমাকে সতেজ রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে, কারণ গরমকাল পড়েছে, ডিহাইড্রেশন হতে পারে, তাই শরীরকে সবসময় হাইড্রেট রাখবে এবং 1 বোতল পানিও রাখবে সাথে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে, ফ্রেশ হয়ে গোসল করবে, হাত মুখ ধুয়ে নিবে পরীক্ষার হলে যাওয়ার আগে যদি তোমাকে ফ্রেশ থাকতে চাও। পুষ্টিকর হালকা নাস্তা করবে, যে যেটা খেতে পছন্দ করো, দুধ পছন্দ করো, ডিম পছন্দ করো, রুটি, ফল যেটা পছন্দ করো সেটা খাবে। বেশি পেট ভরে খাওয়ার দরকার নেই, আবার না খেয়েও থাকার দরকার নেই। অনেকে না খেয়ে চলে যায়, অনেকে পেট ভর্তি করে খায়। হালকা পাতলা খেলেই হবে, ভারী খেলে তোমাদের এক ধরনের ঝিমুনি আসতে পারে। শেষবারের মতন ফাইনাল রিভিশন দিবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো ঝালাই করে নিবে। রিভিশনের জন্য কিছু পরিমাণ সময় রাখবে এবং যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে একটু হলেও চোখ বুলিয়ে যাবে, সামান্য করে হলেও চোখ বুলিয়ে যাবে। নতুন কিচ্ছু পড়বে না এবং এটা থেকে যতটা সম্ভব বিরত থাকবে, এবং এটা যদি করো তোমার দুশ্চিন্তাটা বেড়ে যাবে, তাই নতুন কিছু পড়বে না। পরীক্ষা সব উপকরণ যেহেতু রাতের বেলা চেক করে ভরে রেখেছো, নতুন করে আরেকবার চেক করো। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, স্কেল, প্রবেশপত্র যা আছে, ক্যালকুলেটর লাগলে ক্যালকুলেটর, সব ঠিক আছে কিনা চেক করো। পরীক্ষার হলে পোশাকটা যথেষ্ট সম্ভব চেষ্টা করো আরামদায়ক রাখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামা কাপড় পরার চেষ্টা করবে, যাতে তোমার অস্বস্তি না হয়। এবং পরিবারের গুরুজনের কাছে বা পরিবারের কাছে দোয়া প্রার্থনা করবে, এতে কী হবে? তোমার আত্মবিশ্বাস বাড়বে। সবচেয়ে ইম্পর্টেন্ট, নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু আগেই তুমি বের হয়ে যাবে। যে একটু লেট করে বের হই, পরে বের হই, কাছে তো দরকার নেই। প্রতিটা পরীক্ষায় তুমি আগে বের হবে এবং কেন্দ্রে পৌঁছানোর সময় হাতে রাখবে। এবং পরীক্ষার হলে যার সময় দরকার তার থেকে একটু আগে রওনা হবে। আগে রওনা হয়ে গেলে দরকার হলে পরীক্ষার হলে সামনে গিয়ে কিছু অংশ রিভিশন করবে, কিন্তু দেরি করা যাবেই না। এবং যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি দূর হয় তাহলে রিক্সা, গাড়ি বা যেটা দরকার সেটা আগে থেকে ঠিক করে রাখবে। আর যেহেতু শেষ সময়ে গাড়ি, রিক্সা পেতে বা বাস পেতে বা যে কোনো যানবাহন পেতে, অটোরিক্সা পেতে যদি দেরি হয়, তাই সবসময় প্রয়োজনীয় সময় হাতে রেখেই বের হবে। এবং প্রয়োজন হলে তুমি যাতায়াতের জন্য একটা গাড়ি আগে থেকে ঠিক করে রাখতে পারো বা রিজার্ভ করে রাখতে পারো বা ভাড়া করে রাখতে পারো। সেন্টার সম্পর্কে নিশ্চিত থাকো, ভুল কেন্দ্রে আবার চলে যেও না, এটা গেলে কিন্তু বড় ধরনের বিপদ হবে। যদিও প্রথম পরীক্ষার পর এটা সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কক্ষের নাম্বার, কোথায় সিট পড়ছে আগের দিন অনেকে দেখে আসে, যদি সম্ভব হয় দেখে আসতে পারো। এবং পরীক্ষার হলে গিয়ে গেটের সামনে গিয়ে অন্যের সাথে তুলনা করবে না, এবং তাহলে কি হবে? নিজের আত্মবিশ্বাসটা কমে যাবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবে। যা পড়েছো, যা হওয়ার হবে। পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে। মানুষের সাথে কথা বলে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হবে না এবং অন্যের সাথে নিজে তুলনা করবে না। পরীক্ষায় যাওয়ার আগে পরীক্ষার হলের সামনে বা বন্ধুদের সাথে অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলো। অপ্রাসঙ্গিক আলোচনা যতটা সম্ভব এড়িয়ে চললে তোমার মন ঠান্ডা থাকবে। অপ্রয়োজনীয় কথা বললে মন এলোমেলো হয়ে যাবে। নিজের মধ্যে ইতিবাচক চিন্তা রাখো, আমি পারবো, আমাকে দিয়ে হবে। আত্মবিশ্বাস রাখবে, এই মনোভাব সবসময় নিজেকে বলবে, আমি পারবো, আমাকে দিয়ে হবে। সবসময় মনে মনে এই কথাটা বলবে। পরীক্ষা হলে ঢোকার আগে আরেকবার গভীর একটা শ্বাস নাও, শান্ত থাকো। যদি তোমাদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করো, মুসলিম ধর্ম অনুযায়ী সূরা ফাতিহা, সূরা ইখলাস একবার পড়বে, পড়ে ফু দাও, তারপর পরীক্ষা হলে প্রবেশ করো। বিসমিল্লাহ বললে পরীক্ষা হলে প্রবেশ করবে।